শুরু হলো আস্তে আস্তে মহাভারত। দ্রৌপদীর বস্ত্রহরণের বুদ্ধি শকুনির, দ্রৌপদীর বস্ত্রহরণের পরে পাশা খেলার বুদ্ধি শকুনির। পাশা খেলে কিভাবে পাণ্ডবদের হারাতে হয় সেটা জানতো, কারণ পাশা তো তার হাতের খেলা, সে যা দান চাইবে তাই তখন আসবে। পাণ্ডবদের দাস দাসী বানিয়ে দেয়, রাজ্য থেকে বিতাড়িত করে। শুরু হয়, আগমন হয় স্বয়ং পরম ব্রহ্ম পিতা, পরম পিতা, পরম ব্রহ্ম, পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের। শুরু হয় আস্তে আস্তে, সবাই গল্প আমরা জানি, কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৌরব বংশের বিনাশ হয়। এই কুরু বংশের শুধু বিনাশ নয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাগ্নে অভিমন্যুকে বিসর্জন দেয় স্বয়ং শ্রীকৃষ্ণ। অভিমন্যুর ছেলে পরীক্ষিত, যেখান থেকে শুরু হয় কলিযুগ। এই মাঙ্গলিকের সূত্র থেকে যুগের পর্যন্ত পরিবর্তন হয়েছে। দাপর যুগ শেষ হয়ে কলিযুগ এসছে, গোড়া হচ্ছে মাঙ্গলিক। যদি মাঙ্গলিক না থাকতো তাহলে ওই ছাগলের সাথেও বিয়ে হতো না, শকুনিরও রাগ হতো না, এত ঝামেলা আসতো না, কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, কলিযুগ আসতো না। তাহলে এই মাঙ্গলিক আপনার সংসারে কি পরিবর্তন করতে পারে তার ধারণা।